আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। নিঃসন্দেহে খুশির সংবাদ, আজকে মার্কেট প্লাস 15%, 15 পয়েন্ট প্লাস হয়েছে। কিন্তু এই প্লাস কিন্তু হতে হবে আরও বেশি, আরও ভলিউম, তাহলে সকল বিনিয়োগকারীরা মুখে হাসি থাকবে। তো আজকের আলোচনা অবশ্যই আমাদেরকে সকল বিনিয়োগকারীদেরকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে? মার্কেটের আপট্রেন্ড কিভাবে ভালো হতে হবে? একদিকে আমাদের সূচক প্লাস হতে হবে, অন্যদিকে মার্কেটের ভলিউম সেটি ভালো হতে হবে। তাহলেই বুঝতে পারবো মার্কেটের একটি নতুন ইউটার্ন আসতেছে। তো সকলকেই বলবো আমাদেরকে ফলো করার প্রয়োজন এখন মার্কেটের আপট্রেন্ডের উপর নির্ভর করে কিন্তু আমাদের পুঁজি আবার রিটার্ন আসবে। কারণ আমাদের যে স্টকগুলো, হাতের যে স্টকগুলো রয়েছে, পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে, যেভাবে মাইনাস হয়েছে মার্কেটে থেকে আমাদের পোর্টফোলিও থেকে টাকাগুলো, সেভাবে কিন্তু আবার সে আপ হলে এই টাকাগুলো আবার যুক্ত হবে। যুক্ত হলে যে ব্যালেন্সটি আমাদের মাইনাস দেখাচ্ছে, সেই ব্যালেন্সটি কিন্তু আবার প্লাস হবে, হয়তোবা সমান সমান, হয়তোবা কাছাকাছি ব্যালেন্স হতে যাবে। তো আমি বলবো প্রতিটি বিনিয়োগকারীদের কাছে অনুরোধ, আপনার হাতে থাকা স্টকটি আপাতত কোনো প্ল্যানিং করবেন না সেল। আপনারা গতকালকের ভিডিওতেও আমি এই মন্তব্যটি করেছি যে কারণ আপনার এখন সেল করার সময় নয়। আমি কিন্তু বেশ একদিন ধরেই কিন্তু এই বিষয়টি আপনাদেরকে অবগত করতেছি যে আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের সেল করার সময় নয়। বুঝতে পারছেন? অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে দেখার বিষয় কোন সেক্টরগুলো ভালো করতেছে, এই বিষয়গুলো আমাদেরকে নজরদারিতে রাখা প্রয়োজন। দেখুন, মার্কেটের কিন্তু আমরা দেখতেই পারতেছি ফার্মা সেক্টরের ভালো একটি মুভমেন্ট। এই মুভমেন্টগুলো কিন্তু যতই আজকে মানে গতকালকের যে ভলিউমটি এবং গতকালকের যে লেনদেনটি, এই লেনদেনের উপরে কিন্তু আমরা নির্ভরশীল নয়। আমাদেরকে দেখতে হবে রবিবারে মাসের শেষ কার্যদিবস, এবং আমাদের ধারণা যে সেল প্রেশার যেটি ছিল মাসের, এটিও কিন্তু শেষ। এখন মার্কেট এখান থেকে ভালো হতেই হবে। এবং আপনারা সকলেই জানেন মার্কেট ভালো করতে হলে মার্কেটকে ইনভেস্টরদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাতে হবে, প্রেশার কেয়ার সৃষ্টি করতে হবে, গভর্নমেন্টের একটি প্রেশার কেয়ার সৃষ্টি করতে হবে ইনভেস্টরদেরকে, যে ইনভেস্ট করে আপনাদের যে সেল করেছেন সে আবার বাই মোডে আসতে হবে। তো এটি আমাদের ধারাবাহিকতায় আগামী এক সপ্তাহ যদি মার্কেটে আপট্রেন্ড থাকে এবং মার্কেট প্লাস প্লাস থাকে, তাহলে কিন্তু আমরা আশার আলো দেখতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে বেশি সময় নিব না, জাস্ট মার্কেটটিকে ফলো করুন এবং মার্কেটের অবস্থানটি অবজারভেশন করুন। আপনাদের ধৈর্য আছে আমি জানি, কারণ আপনারা বিনিয়োগ করে এরকম আরও ঝড় দেখেছেন। তো ঝড়গুলো আমাদের সবসময় আসে। এখন আমাদের সুন্দর একটি পরিবেশে আমাদের মার্কেটকে নিয়ে যাক, সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দেখ, এবং মার্কেট কিন্তু কন্টিনিউ একটি ভালো পজিশনে থাকতে হবে। আবার নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু আমাদের মার্কেটটিকে কি সুন্দরভাবে প্ল্যাটফর্মটি তৈরি করবে, সেই প্ল্যানিংটি কিন্তু এখন শক্তিশালীভাবে নেওয়ার প্রয়োজন। কারণ
মার্কেটের এই যে আপনার 500-700 পয়েন্ট প্লাস হবে, আমার প্রয়োজন নাই মার্কেটে 700 পয়েন্ট প্লাস হওয়ার। মার্কেট 200 পয়েন্ট প্লাস হোক, আবার 50 পয়েন্ট 60 পয়েন্ট কারেকশন হোক, আবার সে 200-150 পয়েন্ট প্লাস হোক, আবার সে 50-60 পয়েন্ট কারেকশন হোক। এইভাবে মার্কেট ধারাবাহিকতায় তার একটি প্ল্যাটফর্ম তৈরি হোক, তাহলে প্রতিটি বিনিয়োগকারী স্যাটিসফাই থাকবে এবং প্রতিটি বিনিয়োগকারীর পুঁজি নিরাপদ থাকবে। আবার ইনভেস্টররাও একদম সেফ জোনে থাকবে। তো ইনভেস্টর সুবিধা নিয়ে বের হয়ে যাবে, এই সুযোগ দেওয়া যাবে না। বিনিয়োগকারী প্রফিট করে চলে যাবে, বিনিয়োগকারী কখনো কিন্তু প্রফিট করে চলে যায় না, এটি কিন্তু আমরা সকলেই জানি। কারণ বিনিয়োগকারী কিন্তু একটি থেকে প্রফিট করলে আরেকটি স্টকে কিন্তু এন্ট্রি দেয়। কিন্তু ইনভেস্টররা করে কি, যে মার্কেটকে ফালিয়ে তখন একদম মানে তলানিতে নিয়ে চাই যে বোকা বানিয়ে তারা স্টকগুলো হাতিয়ে নিতে। এই সুযোগ কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা দিলে চলবে না। নিয়ন্ত্রণ সংস্থা এখন থেকে অবশ্যই নজরদারি রাখলেও আপনাদের আইটি থেকে আপনারা নজরদারি নেন। কারণ কে সেল প্রেশার তৈরি করে সেটি আপনাদেরকে খুঁজে বের করে আইডেন্টিফাই করতে হবে। এটি হলো মূল থিমস। আমি বলবো প্রতিটি সংস্থা যার যার যে প্ল্যাটফর্ম থেকে যার দায়িত্ব যার রয়েছে সেই দায়িত্বটি পালন করবেন এবং কঠিনভাবে মার্কেট কেন আমার 500-400-300 পয়েন্ট একেবারে কারেকশন হতে হবে, আমার মার্কেট কারেকশন হবে কিন্তু এটা স্ট্যান্ডার্ডভাবে তার কারেকশন হবে। আবার আপে যাবে, আপও আমি কেন 500-700-1000 পয়েন্ট নিয়ে আমি চিন্তা ভাবনা করবো? আমার এই চিন্তা প্রয়োজন নাই। আমি প্রয়োজন মনে করি 200-250 পয়েন্ট প্লাস হবে, আবার এখান থেকে 50-40-60-70 কারেকশন হবে। এইভাবে হলে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাকে আর কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের হাতে স্টকগুলো অবশ্যই এখন সেল করবেন না, প্রফিটে যাবেন তারপর সেল করবেন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে ধৈর্যের গুণ অনেক মিষ্টি হয়। তো ভালো থাকেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা।